মুর্শিদাবাদে অশান্তি, ঘরছাড়া বহু পরিবার। মুর্শিদাবাদ থেকে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিচ্ছে তারা। মুর্শিদাবাদে অশান্তির জেরে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিচ্ছে বহু পরিবার। অসহায় পরিবারগুলির চোখে জল। প্রাণে বাঁচতে পালিয়ে এসেছি, বিএসএফ এর সাহায্যে পালিয়ে এসেছি। লাগাতার হামলা, খাবার জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ, এমনটাই অভিযোগ করছেন ঘরছাড়া পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদে অশান্তির জেরে মালদহে আশ্রয় নিচ্ছে বহু পরিবার। অসহায় পরিবারগুলির চোখে জল, প্রাণে বাঁচতেই পালিয়ে এসেছি, এমনটাই জানাচ্ছে ঘরছাড়া পরিবারের সদস্যরা। অশান্ত মুর্শিদাবাদ, প্রাণে বাঁচতে চোখে মুখে আতঙ্ক নিয়ে আশ্রয় মালদায়। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন বহু গ্রামবাসী। এই পরিস্থিতিতে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। আজ মালদা এসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে তিনি যাবেন বিজেপি কন্ট্রোল রুমে এবং সেখান থেকে বেরিয়ে যাবেন বৈষ্ণবনগরের পারলালপুরে। আমাদের সাথে সরাসরি রয়েছে মালদা থেকে রাজীব ঘোষ। রাজীব, কি জানা যাচ্ছে? মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদের আতঙ্ক, যারা ঘর ছাড়া হয়েছেন মুর্শিদাবাদের পরিস্থিতির জেরে, এবং তারা গিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন। আর কি জানা যাচ্ছে? দেখো, ধুলিয়ান থেকে বহু মানুষ কিন্তু বাড়ি ছাড়া হয়ে, তো ঘর ছাড়া হয়ে তারা বৈষ্ণবনগরে পাল্লালপুরে এসে একটা স্কুলে এসে আশ্রয় নিয়েছেন, এবং যেটা সংখ্যা জানাচ্ছে প্রায় 200 উপর কিন্তু তার সংখ্যা। এবং তাদের চোখে মুখে কিন্তু আতঙ্ক, কারণ সেখানে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং খুন পর্যন্ত হচ্ছে সেখানে। তাই বাধ্য হয়ে তারা কিন্তু মালদা জেলায় তারা আশ্রয় নিয়েছেন তারা। এবং তারপর দেখো, আজকে সুকান্ত মজুমদার তিনি কিন্তু মালদায় এসছেন। প্রথমে তিনি বিজেপি কন্ট্রোল রুমে যাবেন এবং সেখানে কিন্তু সব পর্যবেক্ষণ করবেন যে বিজেপি কন্ট্রোল রুমে। তারপর সেখান থেকে তিনি বেরিয়ে যাবেন পাল্লালপুরে এবং সেখানকার পরিবারদের সাথে কথা বলবেন। সে যারা অত্যাচারিত হয়ে এই মালদা যে জেলায় এসে আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলবেন। এবং শুধু তাই নয়, বিএসএফ এর সাথেও তিনি কিন্তু কথা বলবেন বলে জানা গেছে। এবং তারপর সেখান থেকে বেরিয়ে বিকেল 4টা সাড়ে 4টা নাগাদ তিনি কিন্তু মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে দেখো, যারা কিন্তু অর্থাৎ এখানে এসে আশ্রয় নিয়েছেন মালদা জেলায়, তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম এবং তাদের চোখে মুখে আতঙ্ক। কারণ তারা কিন্তু এবার বলছেন যে যত দিনে প্রশাসন তাদেরকে আশ্বাস না দিবে ততদিন পর্যন্ত তারা কিন্তু বাড়িতে ফিরে যাবেন না। কারণ এবং এমনকি সেখানকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগলে দিয়েছেন তারা, যে যখন ঘটনা ঘটে তার 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু পুলিশ সেই এলাকায় পৌঁছায়, যার ফলে কিন্তু প্রত্যেকটি বাড়িতে লুটপাট, আগুন, খুন সব কিছু কিন্তু সেখানে হয়েছে, যার ফলে কিন্তু বাধ্য হয়েছেন তারা সেখান থেকে ফিরে আসতে। শুধু তাই নয়, এখনো বহু মানুষ সেই পাল্লালপুরের যে অর্থাৎ ওপারটা ধুলিয়ানের, সেখানে কিন্তু পাড়ে এসে তারা নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছেন, যে অর্থাৎ বাঁচার জন্য তারা কিন্তু মালদা জেলায় এসে আশ্রয় নেবেন। তার জন্য কিন্তু বহু মানুষ কিন্তু এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ধন্যবাদ রাজীব। অশান্ত মুর্শিদাবাদ, প্রাণ বাঁচাতে চোখে মুখে আতঙ্ক নিয়ে আশ্রয় নিচ্ছে মালদায়। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিচ্ছেন মুর্শিদাবাদের বহু গ্রামবাসী। গতকাল কি জানিয়েছেন এই প্রসঙ্গে ঘরছাড়ারা, শোনাবো আপনাদের। ভয় পাচ্ছি দিদি, আর কি বলবো, আমাদের তো কিছু না, তো কি ভয় বাবা, আমাদের জান বাঁচিয়ে এসেছি এটাই আমাদের অনেক। আমরা যে জান বাঁচিয়ে এসেছি এটাই আমাদের অনেক। আমাদের স্বামী সন্তান সব প্রতিবেশীকে নিয়ে এসেছি, আমাদের এটাই অনেক। আমাদের খাবারের জলে বিষ, আমাদের খাবার ভাতের হাঁড়িতে বিষ, আমাদের ঘরে পেট্রোল, গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে জোর মস্তি। আমাদের স্বামী সন্তান সব তো জান বাঁচিয়ে এসেছে, আমাদের টাকা পয়সা লুটে নিয়েছে, আমাদের ইজ্জতও ওরা লুটতে চাইছে, যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও আর তোমাদের স্বামীর ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা দাও। আমরা যদি আমাদের ইজ্জত যে ওদেরকে দিয়ে দিব, তাহলে আমাদের জান বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো। মেহবুব কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে যেছে এসছে, আমাদেরকে বলছে না কিছু হবে না, কিছু হবে না করে যেছে, আর 10 মিনিটও হয় না, আর এইগুলো অত্যাচার আমাদের উপরে করছে।
सब कुछ जला दिया, कुछ भी नहीं, हमारे खाने के लिए कुछ पीने के लिए कुछ भी नहीं है। हम कहाँ भी जाएंगे, हम एक कपड़ा में आए थे, अब पहनने के लिए खाने के लिए हम कुछ भी नहीं ले। हम घर तोड़ दिया, जला दिया, सब कुछ जला दिया, कुछ भी नहीं है।